গত সপ্তাহ বলতে কি আজকে 4 থেকে 5 দিন বাজারে স্বাভাবিক বাজারে আছে, কমও না বাড়ও না। যেহেতু একটা ডিম আমাদের কেনা হচ্ছে 12 টাকাতে 20 পয়সা। আজকে তো দেখলাম ডজনে 5 টাকা বেশি। বাজার মূল্য আগের থেকে আরো বেশি। মানে বাজার যেভাবে বলা হয় যে আপনার কম, আসলে কম না, কোনো কিছু দামই কম না, ঠিক আগের মতোই আছে। ওই সাদারা তো ছিল 320 টাকা, এখন 280 প্রায় 40 টাকা কমে গেছে। আর এটা ছিল 370 টাকা 50 টাকা এমন ছিল। এখন কত টাকা? এখন হচ্ছে 300 টাকা 300 টাকা। আর ব্রয়লার আগে ছিল কত? ব্রয়লার আগে ছিল 220 250, এখন 180 180। এই দিন ম্যাক্সিমাম দাম কমছে। হ্যাঁ হ্যাঁ। না, আমাদের এখন আপাতত কোনো চাঁদা দেওয়া লাগে না, তবে সিন্ডিকেট আছে নাকি সেটা আমি শিওর বলতে পারি। বাজারের কোনো প্রভাব পড়ে নাই, বাজারের দাম আগের মতোই আছে। যে যারা বলতে তারা ভুল। আপনার বাজার মনে করেন আজকে 155 টাকা ডজন নিয়ে গেলাম। 155 আগে নিছিল কত? 100, গত সপ্তাহে নিয়েছিলাম 50। কিছুদিন করলে আর কি 5 টাকা কমে 45 50, আজকে 55। আচ্ছা, এই যে হঠাৎ করে ডিমের দাম বেড়ে যায়, এটা মূলত কিসের কারণে? ব্যবসায়ীরা বাড়ায় না কোথাও ওই জায়গা থেকে বেড়ে? এটা আমার মনে হয় উপর থেকে, ওইখান থেকে বাড়ায়, না হলে ওনারা বাড়ায় কি হবে? আপনারা দেখেন কিভাবে ওনারা বাড়ায়। রাস্তায় তো কোনো সিন্ডিকেট নাই, তারপরে ডিমের রাস্তার সিন্ডিকেট না থাকলে ওনারা একটা ব্যবসা বুঝে গেছে যে কাস্টমারের কাছ থেকে কিভাবে টাকা নিতে হবে বেশি করে। আগের মতো দাম রাখতেছে ওনারা ওই ওনাদের মতো করে আগের সিন্ডিকেট থাকলো যে দাম, সিন্ডিকেট না থাকলেও সেই দাম। আমার বেশি 13 টাকা, ভাঙ্গা আছে, গাড়ি ভাড়া খরচ আছে, তারপরে ভ্যান ভাড়া আছে। এটা নিয়ে আমরা হয়তো 13 টাকা বিক্রি করি, 12 টাকা 20 টাকা 13 টাকা বিক্রি করি। আমি যেহেতু মনে করি এই বছর যে ডিমটা এত বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে তারপর ডিমটা স্বাভাবিকভাবে আছে। গেছে বছর ডিমটা 180 টাকা ডজন বন্যার সময় খাওয়ানো হয়েছে দেশে। সরকার চেঞ্জ হয়েছে, তারপর আমি মনে করি কিছুটা পরিবর্তন হলে আসছে। যেহেতু ডিম এখন এত বন্যা, এত পরিস্থিতি অবস্থা খারাপ, এই খারাপের ভিতরে ডিম এখনো 155 টাকার উপরে ডিম এখনো উঠে নাই। আর ওতে ওরা ক্যাশ মেমোতে আমরা ডেলি নিয়ন্ত্রণ করি, ওরা ডেলি বাজার ডেলি নিয়ন্ত্রণ করে। তা আমার মনে হয় যে এটা স্বাভাবিক ব্যাপার, ক্ষতিগ্রস্ত হিসাবে অনেক স্বাভাবিক ব্যাপার আছে। ডিম দাম অতিরিক্ত বাড়ে না, গেছে বার তো 180 টাকা ডজন খাওয়াইছে সরকারে। এগুলো আমার শেষ কথা। বাজারে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে? পর্যাপ্ত পরিমাণ ডিম আসে, তবে যেভাবে আসে এভাবে তুলনাভাবে বিক্রি হয়ে যায়। অতিরিক্ত কার কাছে ডিম থাকে না, যে সিন্ডিকেট জমানো ডিম বা এরকম কোনো আর আমরা দেখি না। তাহলে অন্য জায়গায় কলিস্ট রাখি সেটা আমরা জানি না। যেহেতু গাড়ি আসতেছে, মাল ডেলিভারি দিতেছে, আমরা আনতেছি, ডিম আরো সংকট। আপনাদের কোনো জায়গায় কোনো চাঁদা দেওয়া লাগে না, আমাদের কোনো জায়গায় কোনো চাঁদা দেওয়া লাগে না। আমরা ভ্যানে করে নিয়ে আসি, আমাদের কোনো জায়গায় কোনো ট্যাক্স দিতে হয় না, চাঁদা দিতে হয় না। এখন কোনটা কত করে বিক্রি করতেছেন? হাঁসের ডিম কত করে হালি? হাঁসের ডিম 75 টাকা হালি বিক্রি করা লাগে। 75 টাকা। এটা দেশি মুরগি 65 টাকা। 65 টাকায়। লাল ডিম সোনালি? লাল ডিম 52 টাকা হালি। 52 টাকা। এই সাদাটা? সাদা লালে তেমন বেশি বের হচ্ছে, তারপরে আমরা লালের 150 টাকা বিক্রি করি। যেহেতু আগে থেকে নিয়ে আসা কাটাকুটি করছে, আমাদের সাদা ডিম লাল ডিমের বাজার চলছে। 10 টাকা ডিফারেন্স, লাল আর সাদা 10 টাকা ডিফারেন্সে বিক্রি হয় সত্যি। তারপরে আমরা কাস্টমার টিকে রাখার জন্য লাল ডিমে সাদা ডিমে 5 টাকা ডিফারেন্স বিক্রি করি। এই হলো আমার বক্তব্য। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ডিমে হালি কোনোটা বাড়ছে না, এরকম হালি ভাড়া কোনো ইয়া নাই। আজ 4 থেকে 5 দিন 52 টাকা হালি এবার বিক্রি হইতেছে। এই তো দাম গত সপ্তাহে আর এই সপ্তাহে একই আছে। কাস্টমার কিরকম দেখতেছে? কাস্টমার দেখে ডিম নিচ্ছে, খাইতেছে, চলতেছে, কোনো অভিযোগ না। ডিম নিতে চলতেছে, ডেলি বিক্রি করি, ডেলি মাল ডেলি সেল করি। আমাদের কোনো ইয়া নাই, গোডাউনও নাই কোনো। আমরা যা আনি প্রতিদিন সেল করে দিই। যদি আমি ডিমে আনি স্টক করবো, আরেকবার আনি স্টক করবে, এভাবে ডিমের দাম যাবে বাইরে। এই জন্য আমার উদ্যোগ হলো আমি ডেলি মাল ডেলি সাপ্লাই করি, কাস্টমার যেন কয়েকটা কাস্টমার পাই। ঠিক আছে, এই আমার